নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজ আমি আবারও একটি সবজি রেসিপি নিয়ে এসেছি। সবজিটা দেখেই আপনারা বুঝতে পারছেন সবজিটা কি। আপনারাও হয়তো প্রায়শই বানিয়ে খেয়ে থাকেন, প্রত্যেকেই চেনেন। তো এইটা হচ্ছে ভেন্ডি। তো আজ আমি ভেন্ডি ঝাল রেসিপি করব। তো ভেন্ডিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কুটে তার সঙ্গে একটা আলুও দেব। সমস্ত কিছু কুটে গুছিয়ে নিয়ে ফিরে আসছি মূল রেসিপিতে। তো বন্ধুরা, আমি সমস্ত ভেন্ডি এরকম করে দু টুকরো করে কুটে নিয়েছি। আর তার সঙ্গে বলেছিলাম যে আলু দেব। একটা আলু দিয়েছি, বড় সাইজের একটা আলু লম্বা লম্বা ফালি ফালি কেটে নিয়েছি। তো গ্যাস জেলে কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তো প্রথমেই আমি আলুটা একটু ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, সামান্য অল্প পরিমাণে হলুদ আর একটু লবণ। এবার আলুটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট 2 ঢাকা দিয়ে আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এই সময়ে আলুটা তুলে নেব, কেননা ভেন্ডির তুলনায় আলুটা একটু শক্ত, তাই আলুটাই প্রথমে একটু নেড়ে নিলাম। এই কড়াইয়ে দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। ফোড়নে দেব 2-4টে কালো সর্ষে। এবার ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব কুটে রাখা ভেন্ডি। বন্ধুরা, ভেন্ডি রান্না করতে গেলে সবসময় ভেন্ডি গোটা অবস্থাতেই ধুয়ে নিতে হয়, না তো ভেন্ডি থেকে একটা জ্বালানো জাতীয় জিনিস বেরোয়, সেটা কড়াইয়ে দেওয়া মাত্রই একেবারে কড়াইতে ভাজা খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণেই গোটা অবস্থায় ভালো করে 8 ঘন্টা রান্না করার 8 ঘন্টা আগে ধুয়ে জলটা শুকিয়ে নিলে রান্না করতেও সুবিধা হয়। আর খুব তাড়া থাকলে আপনারা ধুয়ে নিয়ে শুকনো একটা পরিষ্কার ন্যাকড়াতে মুছে নিলেও হয়। তো এইভাবে ভেন্ডিটা রান্না করলে রান্না করতে সুবিধা হয়। মিনিট 2 ভেন্ডিটাও হালকা ভেজে নিয়েছি, খুব লাল করে ভাজবো না, একটু নেড়ে নিয়েছি। এই সময় দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত শুকনো মশলা আমি দেব না, অল্প সামান্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আনার জন্য। এই সমস্ত কিছু ভালো করে মিলিয়ে নেব। আর এখানে আমি মশলা নিয়েছি 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। তো আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, যেহেতু গরমের সময় কালো সর্ষেটার খোসা থাকে। তো কালো সর্ষেটাও আপনারা দিতে পারেন। তো সেইখানে খোসাটা ছেঁকে নিয়ে, পেস্টটা ছেঁকে নিয়ে জলটা দিতে হবে। আর সাদা সর্ষেতে খোসা কম থাকে, যেহেতু আমি পোস্তর সঙ্গে পেস্ট করেছি, তো সেই কারণে আমি সাদা সর্ষে দিয়েছি। এখানে কালো সর্ষে দিলেও হবে। তো এবার সর্ষে পোস্ত দিয়ে আমি এটাও মিনিট 2 কষিয়ে নেব। যেহেতু সর্ষে আছে, খুব বেশি কষাবো না, তো মিনিট 2 কষিয়ে নেব। আর এই সময়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দেব অল্প মশলার বাটি ধোয়া অল্প জল।
এই গরমের সময় ভেন্ডি আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী একটা সবজি। তো ঢাকা দিয়ে আমি মিনিট 2 একটু কষে নেব। তো মিনিট 2 একটু ঢাকা দিয়ে কষতে দিয়েছিলাম, খুব বেশি কষবো না। এই সময় দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। তরকারিটা মাখো মাখো হবে, তাই খুব বেশি জল দেব না। জল দিয়ে সমস্ত কিছু মিলিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 5 হয়ে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে, তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। তো সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আমাদের ভেন্ডির ঝাল। তো মশলা কিছুই দিইনি, আমি সামান্য সর্ষে আর পোস্ত বাটা দিয়েছি। গরম ভাতে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আর গরমকালে তো ভেন্ডি আমাদের শরীরের পক্ষে অনেকই উপকারী। তো অতি সাধারণ রান্না দিয়ে মশলা দিয়ে, আমি ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটা করেছি। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো রেসিপিটা হয়ে গেছে। এই সময়ে একটু স্বাদটা বেশি আনার জন্য দেব অল্প পরিমাণে, খুব বেশি নয়, হাফ চামচ মতন সর্ষের তেল। এতে তেলের গন্ধতে স্বাদটা খুব ভালো আসবে। তো এইবার ঢাকা দিয়ে 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমাদের রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, এই দেখুন আমাদের রেসিপিটা হয়ে গেছে, ভেন্ডির ঝাল। খুবই সামান্য উপকরণ দিয়ে আমি রেসিপিটা করেছি। তো দুপুরবেলায় লাঞ্চে এরকম একটা রেসিপি থাকলে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।